কি বলেছে জানেন? কি বলেছে তোমার মামা? গঙ্গা ছাড়বে, দুর্গা ছাড়বে, ছাড়বে নিজ ঘর। ওই মর্তবাসিনী নটনীকে নিয়ে মামা হবে দেশান্তর। না, এ কিছুতেই হতে পারে না। আজ তোমার মামা আমায় ছেড়ে ওই নটনীকে নিয়ে ঘর বাঁধবে, এ কিছুতেই হতে পারে না। শুধু তাই নয়, তবে নটনীর চরণে যা রূপ রয়েছে, আপনার কিন্তু বদনও তা নেই। এ কি বলছো তুমি? এমন শেখে রমণী যে এসেছে, যার চরণে রূপ রয়েছে, সুন্দরভাবে অঙ্কিত রয়েছে। কি নিচে দেখছি শ্রীমতী বেহুলা। নেতলা, তুমি সত্য করে বলো তো, এই বাগম্বর তুমি ধৌত করেছো? পিতা গো, আমি ছাড়া এই দেবগণের বস্ত্র কে বা ধত করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই যদি হয় আমি করবো আশীর্বাদ। আমার এই বাগম্বর যেজন করেছে প্রক্ষালন, জন্মে জন্মে শঙ্খ সিঁদুর সে করবে পরিধান। পিতা, এ কি করলেন আপনি? আমি যে ছলনা আশ্রয় নিয়েছিলাম। চলো না। হ্যাঁ পিতা গো, যে আপনার বাগম্বর ধত করেছে সে সধবা নারী নয়, সে হচ্ছে বিধবা জনম দুঃখিনী নারী। কি বললে? আমার এই বাগম্বর যে ধৌত করে সে হচ্ছে বিধবা? হ্যাঁ পিতা। আমি তাকে আশীর্বাদ করেছি, আমার আশীর্বাদে সে তার স্মৃতির সিঁদুরকে ফিরিয়ে পাবে, তার স্মৃতির সিঁদুর উজ্জ্বল হবে। তাই যেন হয় পিতা গো। তাই শোনো, ওই যে ধৌত করেছে মেয়েটি কোথায় আছে এখন? আমার কুটিরে। তোমার কুটিরে? হ্যাঁ পিতা। তুমি তাকে অতি সত্য নিয়ে এসো আমার কাছে। এই তো, এই আপনার আদেশটুকু পেয়েছি, শুধু আদেশের অপেক্ষায় ছিলাম। বেশ বেশ, আমি বেশ। তাহলে আসি পিতা। হ্যাঁ, যাও, আমার ঘরে তুমি রেখে দাও এটা। এবার এ কি চতুর্দিকে অন্ধকার মুছে গেল, আজকে যেন কোকিল কোকিলা কুহু কুহু করতে করে রব করছে, ভ্রমরা ভ্রমরি গুনগুন করে গুণগান করছে, ময়ূরা ময়ূরী মাটিতে নৃত্য করছে। বসন্ত যেন আজকে সুন্দরভাবে পূর্ণিমার শশী উদিত হয়েছে। তাই তাই আমার মন বলছে, আমার মন বলছে সতীর পদার্পণ হতে চলেছে। তাই দেখি, চলো বঞ্জি। দেখি। ওই দেখা যায় কৈলাস। প্রণাম হয় প্রভু গো। আশীর্বাদ করি তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল হোক। এই তুমি কি বড় দিলে প্রভু? কেন? আমি কি বিধবা? তুমি বিধবা? হ্যাঁ। তুমি বিধবা, তোমার আত্মপরিচয় কি? ওই আমি কি বলিব দেব, দেখিও সম্ভব আমার ছিঁড়ে গেছে বিনারে তা। কি হয়েছে? আমি কি বলিব দেব, দেখিও সম্ভব
ধনেশ্বরী বলে অধিপতি সদাগর, তাহার কনিষ্ঠ পুত্রবধূ আমি বেহুলা সুন্দর। বীর বাসরে ঘরে ফুলসজ্জা রাত্রি, স্বামীরই রংসনী পদ্মাবতী কাল নাগিনীতে। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু গো। চম্পকনগরের অধীশ্বর চন্দ্রকান্ত সদাগর তোমার শ্বশুর ঠাকুর, সে তো আমার একনিষ্ঠ ভক্ত, সে আমার পুত্র সমতুল্য। তাই সম্পর্ক তুমি আমার নাথ বউ। তাই বলি শোনো, তুমি যে আজকে আমার কাছে দাবি নিয়ে এসেছো তোমার স্বামীকে পদ্মাবতীর নাগিনীতে দংশন করেছে, আর প্রমাণ তোমার কাছে আসছে, নিশ্চয়ই রয়েছে। তুমি প্রমাণ দিতে পারবে তো? হ্যাঁ প্রভু। বেশ, তাহলে যাও, তুমি আমার মন্দিরে কিছুক্ষণের জন্য বিশ্রাম করো, আমি এই মুহূর্তে দেবসভার আয়োজন করব। বেশ, তুমি তাই করো প্রভু গো। হ্যাঁ, আজকে এই পতি হারা হয়ে 6 মাস ধরে গঙ্গার জলে ভাসতে ভাসতে এসেছে এই কৈলাস শিখরে, আমার কাছে দাবি রেখেছে। তাই তো দেরি করবো না, এই মুহূর্তে দেবর্ষি নারদকে আমি স্মরণ করব। কোথায় দেবর্ষি? জয় শিব শঙ্কর এদিকে এসো ভাগ্নে, এদিকে এসো। পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর, পরম ঈশ্বর, জয় জয় প্রভু অনাথের তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ।
শেষ পর্যন্ত তুমি আমারই গুণগান গাইতে গাইতে নারায়ণ নারায়ণ দেবর্ষি নারায়ণ। নারদ, তুমি বড় ভাগ্যবান। মামা হ্যাঁ হ্যাঁ, তুমি কখন থাকো স্বর্গে, কখন থাকো মর্তে, কখন চলে যাও পাতালে, এরূপ ভাবে ত্রিভুবন তুমি ভ্রমণ কিন্তু করো, মামা গো, নাম বিতরণ করো তুমি। এই অসময়ে যে আপনি আমায় স্মরণ করলেন, অসময় নয়, এটি হচ্ছে সুসময়। নারায়ণ নারায়ণ। যে দেখো সুন্দর ভাবে আজকে বসন্তের আবহাওয়া নেমেছে। তাই তো দেখি আপনার কৈলাস মন্দির হ্যাঁ আজ যেন অন্যতম মনে হয়। হ্যাঁ শশীর সভা নিশি যেমন, হ্যাঁ হ্যাঁ, নিশির সভা তারা। শশীর সভা নিশি যেমন, নিশির সভা তারা। ব্রজের সভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার সভা গোরা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক না রে। বলেছো তুমি। আজকে এই কৈলাস শিখর বড় সুন্দর শোভা পেয়েছি। বলুন মামা, আজ্ঞা করুন। আজ্ঞা, তোমাকে আজ্ঞা করবো বলেই তো তোমাকে আমি স্মরণ করেছি। শোনো, তোমাকে এখনই দেবসভার আয়োজন করতে হবে। দেব সভা? হ্যাঁ, 33 কোটি দেব দেবীকে তুমি নিমন্ত্রণ এই করো। আপনি কি বলছেন মামা? 12 বছর আগে যে দেব সভা, হ্যাঁ হ্যাঁ, আর আজকে আপনি বলছেন সেই দেব সভার কথা? ওই দেবসভারই কথা বলছি আমি। আমার অভিশাপে এই স্বর্গপুরী অন্ধকার হয়ে গেছিল, পুনরায় আজকে যখন আলোকিত হয়েছে। তাই কেন আলোকিত হয়েছে জানো? কেন? মর্তধাম থেকে এক অপরূপা সুন্দরী রমণী এসেছে আমার কৈলাস। নারায়ণ নারায়ণ। কিছুক্ষণ পূর্বে যে নটুনিটাকে আমি অদূর হতে দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তার ঠিক, কথা তাহলে বলছেন তো তুমি তো? দেখেই ফেলেছো। তাই শোনো, ওই যখন এসেছে, তাই তো আমি মনে মনে ভাবছি, তুমি মেয়েটিকে দেখলে তো? হুম, মেয়েটি যদি আমার অর্ধাঙ্গিনী হয় তাহলে অতি সুন্দর, অতি সুন্দর মা। হ্যাঁ হ্যাঁ, তাই আমি বলছিলাম দেবসভার আয়োজন করব, তার মধ্যেই শুভ বিবাহের সূচনা হবে। ও, ঠিক আছে মামা, আপনার কথা মতন 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করব। কিন্তু মামা, হ্যাঁ বিয়ে যে আপনি করবেন, হ্যাঁ, আপনার কথা শুনে কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল। কথা, এমন কি কথা মনে পড়েছে তাই বলো। ও যে ব্রহ্মদেবের পুত্র আমি, ও গো নারদ আমার নাম, এদিকের কথা ওদিকে করি, এই তো আমার কাজ। তাই নাকি? এ কি বলছো তুমি? ব্রহ্মদেবের পুত্র আমি, নারদ আমার নাম, এদিকের কথা ওদিকে করি, এই তো আমার কাজ। কি বলবে তুমি? আপনি ভাবছেন মামিমার কথা? মামিমার কাছে এই যে আপনি বিয়ে করবেন এই সংবাদ বলে দেব? ও কি বলবে তাহলে তুমি বলো দেখি শুনি। ও যে মধু মাখা কৃষ্ণের নাম বলে দেব গো। কলিযুগের ঘরে ঘরে বলে দেব গো। আমি বলে দেব গো, আমি বলে দেব গো। ও যে মধু মাখা কৃষ্ণের নাম বলে দেব গো। মামা, তাই শোনো, আপনি যে বিয়ে করছেন, হ্যাঁ, মামিমাকে যদি নিমন্ত্রণ না করে তবে বিধি কর্ম কে করবে? কেন আর অপ্সরা অপ্সরী রয়েছে তারা করবে? হুম, তোমার মামিমাকে নিমন্ত্রণ করতে হবে না। তবে? সে হচ্ছে ঝগড়াটে। হ্যাঁ তা সে সত্যি। আসতে গেলে ঝগড়া হবে, কলহ হবে, কলহ হতে গেলে এই সভা সুন্দর হবে না। তবে এই দেব সবাইকে মামিমা আসবে না? না 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 তার নিকটে আমি যাব না? না, তোমাকে তো যেতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, আজকে তোমাকে তোমার মামিমার কাছে না গেলে আচ্ছা। তার সিঁদুর দানটা হবে কি দিয়ে? নারায়ণ তুমি নারায়ণ, মুখে বলবে হরি হরি, আর বাম হস্তে কামিনী সিঁদুর করবে চুপ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই হবে মামা। বুঝতে পারলে তো? তাহলে দেরি অবশ্যই। নয়, তুমি এই মুহূর্তে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করো। আমি এখনই চলে গেলাম পদ্মবন। পদ্মবনে গিয়ে আমি স্নান করে আবার ফিরে আসবো। যাই, এক এক করে 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ করার পর ছুটে যাব আমি মামিমার নিকটে। কারণ একটা কথা কি, একদিন যদি আমি ঝগড়া না পাই
তবে 7 দিন কিন্তু উপবাসে থাকতে হয়। তো ঝগড়ার গোড়া কিন্তু খুঁজে পেয়ে গেলাম। মামা বিয়ে করবে, মামিমাকে সংবাদ জানা দিতে হবে। নারায়ণ, এই আনন্দে একখানা কৃষ্ণ নাম করতে করতে যায় না কেন? নারায়ণ নারায়ণ, ঝগড়ার তো গোড়া আমি খুঁজে পেয়ে গেছি। তবে আর দেরি নয়, মামিমার নিকটে যাব। শোনো গো দেবগণ, আমি কিন্তু কৃষ্ণ নামের ফেরিওয়ালা। কারো যদি বাড়িতে ঝগড়া না লাগে, বিছানা থেকে যখনই ঘুম ভাঙবে আমার নাম 3 বার স্মরণ করবেন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ। একদিন পরীক্ষা করে দেখবেন মায়েরা, মর্তবাসী মায়েরা, যে ঝগড়া লাগছে কি লাগে না। তাই কৃষ্ণ নামের ফেরিওয়ালা বলতে বলতে আমি যাব দেবগণের নিকটে। নারায়ণ নারায়ণ, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা গো আলা গো আলা, আমি হরি নামের ফেরিওয়ালা। হরি নামে কে নিবি গো, কে নিবি গো, হরি নামে কে নিবি গো, কে বলা গো বলা, কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা। একবারে জয় জয় মালা
নামের আমি কৃষ্ণ নামের হইলাম এমনি পারে যাবি যাবে ভব জ্বালা জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামের কৃষ্ণ নামের আমি কৃষ্ণ নামের আমি কৃষ্ণ নামের হরি নাম কে আদ্যাশক্তি মহামায়া আমি দশ ভুজাগো তাই তো স্বামী আমায় বলেছে, গৌরী কমল বড় অতি প্রিয় ফুল তোমার, তাই প্রত্যেক দিনে নাই তুমি আমার জন্য ভাং ধুতুরা বাটবে আর আমি তোমার জন্য কমল পুষ্প চয়ন করে নিয়ে আসব। তাই তো আর বিলম্ব নয়, স্বামীর জন্য ভাং ধুতুরা বাটব। ভাং বাটিব ধুতুরা বাটিব, ভাং বাটিব ধুতুরা বাটিব, আমি স্বামীর লাগিব। ভাং বাটিব ধুতুরা বাটিব, ভাং বাটিব ধুতুরা বাটিব, আমি স্বামীর লাগিব। আদ্যাশক্তি মহামায়া আমি দশ ভুজাগো। জাগো তুমি জাগো দুর্গা দশ ভুজা তিনয়নি তুমি জাগো তুমি জাগো या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। আজ অসমে তুমি কি মনে করে? কিন্তু সংবাদখানা মামিমাকে বলবো কি বলবো না, আর যদি মামিমা রেগে যায়
নারায়ণ নারায়ণ, থাক বলবো না। আজ যেন নারদকে অন্যরকম দেখাচ্ছে। নারদ, দেখি নারদ, আজ তোমায় দেখে বড় অবাক হচ্ছি। কি আপনি কি বলছেন মা? হ্যাঁ নারদ, কি রূপ আজ লাগছে তোমার আমার? আচরণ দেখে আমি বড় অবাক হচ্ছি। কি হয়েছে নারদ? মাতলো যে ভুব, মাতলো যে মাতলো যে ভুব, মাতলো নারদ, কি কারণে তুমি এসেছো আচ্ছা মামি, বলো। আজকে আমাকে দেখতে কি রূপ লাগছে? আজ তোমায় দেখে আমি বড় অবাক হচ্ছি। হ্যাঁ, কি? তোমায় কি রূপ লাগছে জানো? কি রূপ লাগছে? আরো দিনও আসো ভাগিনে, বসো আসনে পেতে। আজ কেন দেখি ভাগ্নে তোমায় চোর দাঁড়া 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 দাঁড়া, আমাকে কি চোরের মতো লাগছে? হ্যাঁ, আচ্ছা ধরেন যে আমি চুরি করে নিলাম, তো কি করবেন? চুরি করে নিয়েছো? যদি চুরি করো তাহলে তো তুমি সাজা পাবে না রোজ। তো কি সাজা দেবেন? আরো দিনও আসো ভাগ্নে, বসো আসনে পেতে। আজ কেন দেখি ভাগ্নে তোমায় চোরের দাঁড়া 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 দেবগণ দাঁড়া। মামিমা বলো, চুরি কিন্তু আমি করিনি, চুরি করেছে মামা। কে চুরি করেছে? মামা। তোমার মামা? এই এখানে মামার জন্য ভাঙধুত্র বাড়ছেন? হ্যাঁ। কোন মামাকে খাওয়াবার জন্য? কেন? আমার ওই মামাকে তোমার আবার খাওয়াবার কয়টা জন্য। মামা? তোমার তো একটি মামা রয়েছে। সংবাদখানা যদি শোনেন কি না, হ্যাঁ। ওই ভাঙধুত্রে আপনি পদাঘাত করে দেবেন গো। কি হয়েছে না রোদ? মর্ত লোক থেকে একখানা নটনি নিয়ে এসেছে মামা। মর্ত লোক থেকে এক নটিনি নিয়ে এসেছে। এ, সে নটিনি এসে কি করছে? কি করছে? সকল দেবগণকে আমি নিমন্ত্রণ করেছি, সেখানে দেবসভার আয়োজন হয়েছে। দেবসভার আয়োজন করেছে তোমার মামা। কিন্তু আমি যখন মামাকে বললাম যে মামিমা যদি না আসে তো বিধি কর্ম কে করবে, তো বলছে ভাগ্নে বিধি কর্ম নন্দী ফিরিঙ্গিরা যে রয়েছে তারা করবে বিধি এ কর্ম। কি বলছো না রোদ? স্তব্ধ হও না রোদ। এবার কি হয়েছে জানেন? কি হয়েছে? এখানে কেন এসেছি? কেন এসেছো? আমি মুখে বলবো হরি হরি, বাম হস্তে করবো আপনার কামিনী সিঁদুর চুরি। নারদ, এ কি নারদ? আজ তোমার স্পর্ধা দেখে আমি বড় অবাক হয়ে যাচ্ছি। তুমি কি না এসেছো আমার ওই কামিনী সিঁদুর চুরি করতে? হ্যাঁ মামা বিয়ে করছে গো। আমি তো মামা কি বলেছে জানেন? কি বলেছে তোমার মামা? গঙ্গা ছাড়বে, দুর্গা ছাড়বে, ছাড়বে নিজ ঘর, ওই মর্তবাসিনী নটনীকে নিয়ে মামা হবে দেশান্তর। না, এ কিছুতেই হতে পারে না। আজ তোমার মামা আমায় ছেড়ে ওই নটিনীকে নিয়ে এই ঘর বাঁধবে, এ কিছুতেই হতে পারে না। শুধু তাই নয়, তবে নটনীর চরণে যা রূপ রয়েছে আপনার কিন্তু বোধনও তা নেই। এ কি বলছো তুমি? এমন শেখে রমণী যে এসেছে, যার চরণে রূপ রয়েছে, সেই রূপ আমার মুখমণ্ডলে নেই। নেই। তবে তো সেই নারীকে আমায় দেখতে হবে। অবশ্যই। তুমি এই মুহূর্তে আমায় সেই স্থানে নিয়ে চলো। তবে শুনুন, বলো। সংবাদখানা যে দিলাম হ্যাঁ, মামা যেন না জানতে পাই, বেশ আর মামা অন্য পাই। বেশ, তাই হবে নারদ। তুমি আমায় সেই আসুন। স্থানে নিয়ে চলো।